আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনেও সকাল থেকে অনেক প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং একই সাথে কেউ কেউ জমা দিচ্ছেন। ডাকসু নির্বাচনে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই মনোনয়ন ফর্ম তোলা ও জমাদানের সময় বাড়ানো হয়েছে। সময় বাড়ানোর সাথে নির্বাচন পেছানোরও কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, নির্ধারিত 9 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। এদিকে স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, নির্বাচন ঘিরে কোনো চাপ নেই, ক্যাম্পাস জুড়ে লেভেল প্লেইং ফিল্ড আছে। মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় আজ বিকেল 5টা এবং জমা দেওয়া যাবে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত। সোমবার পর্যন্ত ফর্ম দিয়েছেন 565 জন। হল সংসদে এই সংখ্যা 1226। এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির ও ছাত্র অধিকার পরিষদ। আর ছাত্রদল নেতারা ফর্ম নিয়েছেন আলাদা আলাদাভাবে। অবস্থান থেকে শিক্ষার্থীরা খুবই সোচ্চার এবং খুবই ভালো অবস্থানে আছে। সবাই বোঝে, সবাই জানে। এখন দেশবাসীও অনেক সোচ্চার, কোনো রাজনৈতিক চাপ আসার কোনো প্রশ্ন নেই এখানে। ডাকসু না হলে যে ছাত্রদের অধিকার আসলে নিশ্চিত করা যায় না। আশ্বাস রাখি যে ডাকসু হলে ছাত্রদের অধিকার নিশ্চিত হবে। তফসিল ঠিক রেখে, অর্থাৎ লাস্ট ডেট ঠিক রেখে এর ভিতর একদিন দুদিন আমরা এদিক সেদিক করতে পারি ছাত্রছাত্রীদের সুবিধার্থে। যারা মনোনয়ন প্রত্যাশী ইলেকশন করবে তাদেরকে মোর ইনক্লুসিভ করার জন্য, যাতে কেউ বলতে না পারে এতদিন পর একটা ইলেকশন হচ্ছে, আমি মনোনয়নপত্র নিতে পারলাম না, বা 5 মিনিটের জন্য 1 মিনিটের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল থেকে জিএস পদে প্রার্থী হওয়ায় মাহিন সরকারকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি। গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি। প্রার্থিতা ঘোষণার আগে মাহিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের অনুমতি নেয়নি। ডিইউ ফার্স্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুতে জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহিন সরকার। গতরাত 11টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহিনকে বহিষ্কার করার কথা জানায় এনসিপি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে 46 জন এবং হল সংসদে 86 জন সহ মোট 132 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট ভোট 11,919 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিশ্ববিদ্যালয় পুরাতন প্রশাসনিক ভবনের 3য় তলায় নির্বাচন কমিশন কার্যালয়ে ডাকসুর মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সময়ে হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেওয়াও চলছে। বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সকালে প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন কর্মসূচি শুরু করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনরত শিক্ষকরা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বৈষম্য দূর ও পোষ্য কোটা সুবিধা পুনর্বহালের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা চলমান এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন। ইচ্ছে করলেই আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করার কোন প্রাতিষ্ঠানিক অধিকার পাওয়ার জন্য আমরা গত 12/1/2025 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রতিনিধির সঙ্গে মত বিনিময়। এবার আন্তর্জাতিক সংবাদ। আইন ভঙ্গ ও মেয়াদ উত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়া সহ বিভিন্ন কারণে 6,000-এরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগে কয়েকজন শিক্ষার্থীর ভিসাও বাতিল করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বেশিরভাগ শিক্ষার্থী নেশা করে গাড়ি চালানো, চুরি ও মারামারি সহ নানা অপরাধে জড়িত ছিলেন। তবে সন্ত্রাসবাদের সহায়তার বিষয়টি পরিষ্কার করেনি
স্টেট ডিপার্টমেন্ট। ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীর ভিসাও বাতিল করা হয়েছে। তারা ইহুদি বিরোধী আচরণ করেছে বলে দাবি ট্রাম্প প্রশাসনের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।